তো কালকে আমরা বাইরে ঘুরতে গেছিলাম আর বলছিলাম যে বুফে খাইতে যাব। তো কালকে তো বুফে খাইতে গেছিলাম কিন্তু পুরো ভিডিওটা দেখানো হয় নাই। তো আজকে পুরোপুরি ভিডিওটা দেখাবো। তো গতকালকে কিন্তু ঘোরাঘুরির ভিডিওটাই দেখাইছি, আমরা বুফে কি কি খাইছি আর কি কি করছি এটা কিন্তু আর দেখাতে পারি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো বাকি ভিডিওটা কিন্তু আজকে সম্পূর্ণটা দেখাবো। তো এইদিকে আমরা বুফে চলে আসলাম, আসলে আমরা একটা বুফে বুকিং দিয়ে আসছিলাম, তো সেইটাই আমরা না যেয়ে আমরা আরেকটা আসছি কারণ ওটা আমাদের একটুকু ভালো লাগে নাই। তো তারপরে ছেলেকে আরেকটা নিয়ে আসলাম আর ছেলে এটার ভিতরে আসার পরে বলল যে আমি কিন্তু এটাই খাবো না, যেটাই বুকিং দিয়ে আসছি সেটাই যাব। তো এই কথা এই বুপের লোকেরা শুই না তো অস্থির হয়ে গেছে। আর একটা বুপে ঢোকার পরে যদি একটা ছেলে এসে বলে যে এইটাই খাবো না অন্যটা খেতে যাব, তখন তাদের কিন্তু মাথা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো ম্যানেজার থেকে শুরু করে একটা আপু থেকে শুরু করে সবাই আমার ছেলেকে এইদিকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেছে আর তারা পটানো শুরু করে দিছে যে আমার ছেলেকে বুঝাইতেছে যে এটার ভিতরে অনেক কিছু আছে, তুমি কোনটা খাবা বলো। তো এখানে আসলে আমার ছেলে সব ঘুরে ঘুরে প্রথমে দেখতেছিল যে কি কি খাবার আছে। তো আমার ছেলেকে এখনো ঘুরে ঘুরে দেখাইতেছে আর দেখানোর পরেও কিন্তু আমার ছেলে রাজি হইতেছে না এখানে খাবে, কারণ এর থেকেও অনেক বড় বুপে ওরে নিয়ে ঢুকছিলাম প্রথমে। আর বাচ্চারা কিন্তু প্রথমে যেই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর দেখে সেইখানেই কিন্তু যেতে চায়। তো এরপরে যতই সুন্দর দেখাই না কেন ওদের চোখে একটুকু ভালো লাগে না। তো আসলে এইটার খাবারটা এত বেশি মজার ছিল এটা বইলা বুঝাইতে পারবো না। আগেও যেই সব বুপে খেয়েছি কোনো বুপের খাবারই এতটা মজা পাই নাই। এই জন্য কিন্তু আমার ভিতরে একটা ভুল ধারণা ছিল যে বুপের খাবার তেমন একটা টেস্টি হয় না। তো যেহেতু বাচ্চারা খেতে চাইছে সেজন্য বাচ্চাদের নিয়ে গেছি আর ওদেরকে বলছিলাম বুপের খাবার কিন্তু তেমন একটা টেস্টি হয় না। তো তারপরে ওরা বলছে যে খাবো। তো তা যেহেতু খাবো বলছে সেহেতু বাচ্চাদের তো নিয়েই যেতে হবে। তো অনেক বড় বুপে যেটা ফার্স্টে নিয়ে গেছিলাম বুকিং করে আসছি, তো সেইটা আসলে বুকিং করাটাই সবচেয়ে বিরক্তকর লাগছে। কারণ বুপে যাব আর খাবো আবার বুকিং দিতে হবে কেন, এটাই সবচেয়ে বেশি বিরক্ত লাগছে। এই জন্য আর সেই বুপে আর যাইনি। এখানে আসার পরে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, আমার ছেলের ভালো লাগে নাই। তো শেষমেশ আমার ছেলেকে সবাই পড়ায় টড়ায় তারপরে আমার ছেলেকে বলল যে এখানে চকলেট আইসক্রিম আছে। যখন চকলেট আইসক্রিমের কথা শুনছে তখন তো আমার ছেলে বলছে আমি এখানেই খাবো। তো তারপরে ছেলেকে রাজি করাইলাম, রাজি করানোর পরে তো আমি ফার্স্টে আইসা বিফ বিরিয়ানিটা খাইছি, এটা খুবই মজার ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। পরে আমার ছেলেকে বললাম তুমি একটু খাও, তো ওই একটু খাইছে। তো ও তেমন একটা বেশি খায় নাই, ও তো চকলেট আইসক্রিমের জন্য একেবারে পাগল হয়ে গেছে, চকলেট আইসক্রিম কখন খাবে। আর চকলেট আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু অন্যান্য খাবার খাইছিল না। ওরে বুঝানোর পরে ও বললো আমি কাচ্চি বিরিয়ানিটাই খাবো। আসলে একসময় কাচ্চি বিরিয়ানিটা আমারও অনেক বেশি পছন্দের ছিল, আমি কাচ্চি বিরিয়ানিটা সবচেয়ে বেশি পছন্দ করতাম। তো কাচ্চি বিরিয়ানি নিয়ে এক সময় দেখছি সাংবাদিকরা অনেক কিছু লেখালেখি করছে, অনেক আজে বাজে জিনিস দিয়ে নাকি কাচ্চি বিরিয়ানি রান্ধে। তখন থেকে আমি কাচ্চি বিরিয়ানিটা খাওয়া একেবারেই ছাইড়া দিছিলাম। তো আমি বুফে এসে আসলে কাচ্চি বিরিয়ানিটাই আবার নিছিলাম, কিন্তু কাচ্চি বিরিয়ানিটা মুখে দিয়ে একেবারে মুখটাই নষ্ট করে ফেলছি, কারণ কাচ্চি বিরিয়ানিটা একেবারে বাজে ছিল, একদম মজা ছিল না। এদিকে আমার ছেলে সি ফুড খাবে আর সি ফুডের ভিতরে অক্টোপাসটাই বেছে নিছে। তো অক্টোপাসটা তো আমার পছন্দ না, আমার রুচিতে আসে নাই, তাই আমি খাই নাই। তো আমার ছেলের রুচিতে কীভাবে আসলো আমি জানি না। তো ও দেখা বললো যে আমি অক্টোপাসটা ট্রাই করব। তো সবাই বললো ঠিক আছে তোমার রুচিতে যদি আসে তাহলে অক্টোপাস তুমি ট্রাই করো। তো অক্টোপাসটা খাইছে, খাওয়ার পর আরও জিজ্ঞেস করলাম যে কেমন টেস্ট, ও বললো অনেক মজা। তো যেহেতু ওর কাছে ভালো লাগছে সেটাই অনেক বড় বিষয়, যে অক্টোপাস খাওয়ার যেহেতু জাহাজ আছে সেই জন্য ওকে আমি আর নিষেধ করিনি। আমার আসলে অক্টোপাস খাওয়ার রুচি কোনো দিনই আসবে না আর আমি কোনো দিনই অক্টোপাসটা খেতে পারবো না। মোট কথা হয়েছে যার রুচিতে আসবে সে খাবে, যার রুচিতে আসবে না সে খাবে না। তো এখানে 130 পদের আইটেম আছে আর সব কিছু তো আর খাওয়া সম্ভব হয় নাই, যতটুকু বেড়েছি ততটুকুই আমরা খেয়েছি। তো আর বেশি বক বক না করে বাকি যা আছে তাই একটু ট্রাই করে এখান থেকেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।